হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি তো কিছু সামান্য কেনাকাটা করতে। তো কথা হচ্ছে কি, সামনে আমার ভাইয়ের বিয়ে। তো বিয়ের আগে তো কিছু রিচুয়ালস থাকে, তো সেগুলো করার জন্য আমরা চলে গেছি আগে জামা কাপড় কেনাকাটা করতে। তো দেখা যাক, প্রথমে ভাবলাম যে একটা পাঞ্জাবি কেনা যাক, ওকে দেওয়া হবে, তো কিছু তো উপহার দিতেই হবে। সেজন্য আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলে গেছি। তো অনেক দেখাশোনার পর দেখছি যে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে, অনেকগুলোই ভালো লাগছে। কিন্তু কোন কালারটা ওকে বানাবে সেটা তো ঠিক বুঝেই উঠতে পারছি না। তো তার মধ্যে থেকে এই কটা আমি সিলেক্ট করলাম প্রথমে। দেখা যাক যে এর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়। তারপরে দেখছি এগুলোও ভালো লাগছে না। এটাও কাজটা খুবই সুন্দর, কিন্তু কোন কালারটা সবাইকে তো আর সব কালার ভালো লাগে না। তো তার মধ্যে থেকে একটা আমি চুজ করে নিলাম। তো তারপরে এসেছি আমি শাড়ির ইয়েতে, কারণ এখানে হচ্ছে কি দুজনকেই আমি খাওয়াবো। তো যে বউ হবে আর কি তাকেও আমি খাওয়াবো। তো তার জন্য তো একটা গিফট নিতেই হয়, কারণ শুধু তো আর একজনকে দিলে হয় না, তার সাথে আরেকজনকেও দিতে হবে। তো এখানেও কিন্তু আমি তার জন্য একটা কাপড় নিয়েছিলাম। কী কাপড় নিয়েছি, কী কালারের কাপড় নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধরনেরই কাপড় কিন্তু আমি এর মধ্যে দেখছি, যে কোন কালারটা ভালো লাগবে ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, এই দেখুন, এই কালারের পাঞ্জাবিটা কিন্তু আমি নিয়েছি। ভালো হয়নি? আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে কিন্তু এই ময়ূরপঙ্খী কালারটা কিন্তু আমি নিয়েছি শাড়ি হিসেবে, যে এটা কিন্তু যে বউ হবে তাকে দেওয়া হবে। তো এই দুটো কালার কিন্তু আমি পছন্দ করেছি। আমার ওপিনিয়নে এই দুটো কালার কিন্তু দুজনকে খুব ভালোই লাগবে। তো বাড়ি এসে যথারীতি আমি একবার দেখি, আবার আমি প্যাক করছি, যে না ভালোভাবে রেখে দিতে হবে। বলা যায় একটাই ননদ বলে কথা। তো সেজন্য তো রিচুয়ালস তো সব করতেই হবে। তো যাই হোক, জামা প্যান্টের কেনাকাটির ব্যাপারটা কিন্তু মোটামুটি মিটে গেছে। সেটা কিন্তু আগের দিনে আমি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন প্যাকিং হয়ে গেছে। এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমি যে খাওয়াবো তার জন্য আমাকে কিন্তু এবার বাজার-ঘাট করতে হবে। তো বাজার করবার জন্য আমি একাই সবদিকে তখন দশভুজার মতন হাত বার করে সমস্ত কাজকর্ম কিন্তু করার চেষ্টা করছি। কীভাবে তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় জানেন? অনেক কিছু ঝামেলা হবে, অনেক কিছু টাইম লাগে, একা রান্না করতে হবে, সমস্ত কিছু করতে হবে। যাই হোক, বাজারে চলে এসেছি। কী নেওয়া যাবে সেই মেনু কিন্তু আমি আগেই ঠিক করে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী জিনিস কিন্তু আমি এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মাছ নিতে হবে। কারণ মাছ আমি ভাবলাম বড় মাথা নেওয়া যাক। কারণ বড় মাথা তো দিতেই হবে, খেতে হবে। তো মাছের জায়গায় আমি এলাম, তো সেখানে মাছ ১ম আমি মাথা নিয়ে নিলাম। তার সাথে কিন্তু মাছও আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছ নিতেছি। চিংড়ি মাছের সাইজগুলো একটু সেদিন ছোট থাকলেও কিন্তু যথেষ্ট মোটামুটি ভালোই ছিল। কারণ চিংড়ি মাছের তো একটা পদ রান্না করতেই হবে। তো আমি সকাল থেকে সেদিন ভোর থেকে আমি উঠে সমস্ত ঘরে গুছোনো থেকে আরম্ভ করে সমস্ত কিছু একা হাতে সামলেছি মোটামুটি। বাজার করা, তার আগের দিন গিয়ে জামাকাপড় কেনাকাটা, তারপরে বুঝতেই পারছেন মাংস-টাংস সমস্ত কিছু একা হাতে আমি মোটামুটি করে নিয়েছি। এখানে দেখুন এই দুজন কিন্তু আমার পাশে দাঁড়িয়ে ওরাও আমার ছবির মধ্যে চলে এসেছে। তো এখানে কিন্তু হয়ে গেছে, যথেষ্ট আমি ক্লান্ত হয়ে গেছি। কী করব? তবুও চেষ্টা করছি। এবার আমি এসেছি দোকানে। এখানে দেখা যাক আরও কিছু সামগ্রী আছে যেগুলো কিন্তু আমাকে নিতেই হবে। আমি একটা লিস্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই লিস্ট অনুযায়ী আমি কিন্তু এক করে দেখছি, আমি টিক দিচ্ছি আর জিনিস নিচ্ছি। কারণ একবার যদি আমি ভুলে চলে আসি, দ্বিতীয়বার যে আমি বাজারে যাব সেই স্কোপ কিন্তু আমার কাছে থাকবে না। তো কী করব? এখানে চলে এসেছি। পেঁয়াজ নেবো। সমস্ত কিছু বাজার ঘুরে বলুন কতটা ঝামেলার ব্যাপার, একা হাতে বাজার করা, জামাকাপড় কেনা, রান্না করা, সেগুলো প্রিপারেশন করা, বুঝতেই পারছেন কতটা কিন্তু টাইম সাপেক্ষ একটা ব্যাপার। তবুও কিন্তু আমি সকাল সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের সবাইয়ের কিন্তু অনুপ্রেরণায় আমি টাইমেই সব কিছু কমপ্লিট করেছি, সেটা কিন্তু আপনাদের দেখিয়েই নেবো। এখানে দেখুন সবজি-টবজি মোটামুটি প্রায় আমার শেষের কাছেই বাজারঘাট করা হয়ে এসেছে। কারণ অনেকগুলো তো পদ হবে, সেইজন্য কী লাগবে না লাগবে সমস্ত কিছু তো বাজার হয়ে গেছে। আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি। একটা ধূপের প্যাকেট নিয়েছি, কস্তুরি প্যাকেটটা খুব সুন্দর। আচ্ছা, এটা একটা হচ্ছে গণেশের ছাতুর প্যাকেট নিয়েছি। সত্যেন্দ্র ছাতুটাও ভালো, ওটা পুরনো। গণেশের ছাতুটাও খারাপ না, ভালো। আচ্ছা, এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে খেজুর নিয়েছি। এটা চাটনি করা হবে, সেজন্য চেরিটা খুঁজছিলাম কিন্তু চেরিটা পাইনি। আর যা রোদ বেরিয়েছে কোথাও ঘুরতেও পারিনি, ক্লান্ত হয়ে গেছি, চলে এসেছি। এখানে ভাঙা কাজুটা নিয়ে নিয়েছি।
কিশমিশটা ফ্রেশ আছে, কাজুটাও খারাপ না, ভালো। এখানে একটা ছোট রেডিমেড পোস্ত নিয়েছি, ভালো না? এখন এই প্যাকেটগুলো উঠেছে, দেখি এটা কি করা যায়। আচ্ছা, এখানে হচ্ছে লঙ্কা গুঁড়োর প্যাকেট নিয়েছি, আর নুনের একটা প্যাকেট, এটা হচ্ছে গোটা গরম মশলা প্যাকেট। এখানে চিনিটা নিয়েছি, চিনি লাগবে আজকে। এখানে হচ্ছে চাল নিয়েছি, মিনিকেট চাল। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা পায়েস হবে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে? এই হলো মোটামুটি এখানে এখনো আছে। এটা হচ্ছে এখন ইনস্ট্যান্ট মিল্ক পাউডার উঠেছে, কোকোনাট মিল্ক পাউডার, ম্যাগি কোম্পানি। আচ্ছা, দুধ নিয়েছি 1 লিটার, টক দই, এটা একটা চায়ের পাতা, এটা হচ্ছে গরম মশলার প্যাকেট, এটা হচ্ছে কাশ্মীরি মশলার প্যাকেট, এটা হচ্ছে চিকেন মশলার প্যাকেট, এটা হচ্ছে বিরিয়ানি মশলার প্যাকেট, এটা হচ্ছে জিরে গুঁড়ো। এই দেখো চিংড়ি মাছ, কি হবে আজকে? চিংড়ি মাছের মালাইকারি, বহুত দিন খাওয়া হয়নি। যাই হোক, আজকে একটা অনুষ্ঠান মোটামুটি ছোটোখাটো আছে, সেটা হচ্ছে সামনে আমার ভাইয়ের বিয়ে, তো আজকে তার জন্য বিয়ের আগে খাওয়াবো, তো তার জন্য এই সব আইবুড়ো ভাত, যেটাকে আমাদের যেতে বলে, মানে বিয়ের আগে যেটা খায়, তো তার জন্য এই জাস্ট সামান্য কিছু বাজার করে আনলাম। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, মালাইকারি হবে বলে। আচ্ছা, আর যেটা এনেছি সেটা হচ্ছে দেখাবো আপনাদের, একটু জাস্ট ওয়েট। সেটা হচ্ছে ফুলকপিটা একটু সরিয়ে দিই। এই দেখুন, এগুলো হচ্ছে মাছের মাথা, গোটা মাথা দেওয়া হবে রান্না করে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আমি ভালো আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করি। আমার একটাই ভাই, বিয়ে হবে, সেজন্য কিছু টুকিটাকি অনুষ্ঠান তো রিচুয়ালসও করতেই হয়, আমি যেহেতু বড় দিদি। যাই হোক, মাছের মাথাগুলো দেওয়া হবে খাওয়ার জন্য। এবার দেখার যে ও খেতে পারে নাকি, কারণ এমনিতেও একটু কমই খায়, বেশি খেতে পারে না, ঠিক আছে। আর একটা যেটা, সেটা হচ্ছে এখানে ঢালি, সেটা হচ্ছে মাটন করবো ভেবেছিলাম, কিন্তু মাটনটা এখন খাচ্ছে না, ইদানিং ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে। আর সেটা হচ্ছে চিকেন নেওয়া হয়েছে। এবার চিকেনের দেখতে হবে যে কি আইটেম করা হয়, সে সবও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। মোটামুটি এই উপকরণগুলো কিন্তু আজকে কিনে আনা হয়েছে। তো বন্ধুরা, বাকিটা কিন্তু আমি প্রিপারেশনের পর আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি মোটামুটি আমি রান্না করলাম। আর রান্নার রেসিপি দেখাতে গেলে তো অনেকটা লং হয়ে যাবে, কিন্তু সেহেতু প্রিপারেশনের পর আমি দেখাবো, বা আমার অনুষ্ঠানটা আমি মোটামুটি কভার করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো
বন্ধুরা আর একটা জিনিস সরি আমি ভুলে গিয়েছিলাম যে আমার মাছটা এখনও পড়ে রয়েছে, কারণ এটা দেখবো কালিয়া ঠালিয়া হোক বা যাই হোক কিছু প্রিপারেশন করব। টোটাল এই হচ্ছে আমার আজকের মেনু। আপনারা আমার ততটা আইডিয়া নেই, তবুও আমি চাইবো যে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলি মোটামুটি পরিবেশন করতে। এর সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল থাকবে, যেমন ভেজের কিছু আইটেম থাকবে, সবই যে ননভেজ তা কিন্তু নয়, ভেজেরও কিছু আইটেম তার মধ্যে থাকবে। তো আজকে এই পর্যন্ত কী কী আমি বাজার করে আনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি পরবর্তী কন্টিনিউ থাকবে। তো এখানে আমি কিন্তু এক এক করে এবার মাছের মাথাগুলো পরিষ্কার করে নেবো, ভালোভাবে ধুয়ে খানিকক্ষণ এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো, তাহলে কী হয় আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মাছ কিন্তু যত ধোয়া হয় ততই কিন্তু টেস্টি হয়। তো এক এক করে সব কিছু ধুয়ে আমি এখানে কিন্তু ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার কিন্তু যথারীতি আমি ভাজার প্রক্রিয়া চালু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি না করলে কিন্তু আমি টাইমের মধ্যে কোনো কিছুই কিন্তু জোগাড় করে উঠতে পারবো না। এক এক করে যেহেতু আমাকে সমস্তটাই একা হাতে করতে হচ্ছে, বাড়িতে কেউ নেই আমাকে হেল্প করার মতো, সবাই যে যার কাজে ব্যস্ত। তো সেই জন্য একা হাতে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করে চলেছি। তো এখানে দেখুন সমস্ত প্রক্রিয়া চালু হয়ে গেছে, আমার সমস্ত প্রিপারেশন রেডি। আমি এখানে সাজিয়েও ফেলেছি ফুল দিয়ে। কি কি পদ হয়েছে এখানে কিন্তু আপনাদের আমি একটা একটা করে বলবো। এখানে কিন্তু আমি প্লেন রাইস করেছিলাম, পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম, চাটনি করেছিলাম, মিষ্টি করেছিলাম, মাছের মাথা আলাদা করে ভেজে দিয়েছিলাম, মাংস রান্না করেছিলাম, ভেজ ডাল করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর চাটনি করেছিলাম, মাংস করেছিলাম। সমস্ত কিছু এখানেই দেখছেন যে দুজনকে আমি যথারীতি প্রিপারেশনে বসিয়ে দিয়েছি খাবার জন্য। তো আমার মেয়ে শখ করে দুটো মালাও নিয়ে এসেছে যে দুজন পরে কিন্তু যে খাবে। তো ওরা শখ, যেহেতু একটাই ভাগ্নি, তো ওরা সে কথাটা ফেলতে পারেনি, তো বসিয়ে রেখেছে। ওরা খাওয়া খুবই সামান্য, ওদের খুবই কম খেয়েছে, যথারীতি যেটুকু না খেলে নয় সবই প্রায় তুলে দিয়েছে। তো যেহেতু এখানটা আমরা তুলবো সেজন্য এত কিছু রাখা হয়েছে। তো সবাই একটা করে নিয়েই জায়গা নিয়েই সেখান থেকেই তুলে নিয়েছি যে এর মধ্যেই আমাদের হয়ে যাবে, এত কিছু ওদের লাগবে না। যাই হোক কিছু তবুও তো করতেই হবে। যাই হোক আমরা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুজনে যথারীতি খেতে বসে গেছে। তো আপনারাও আশীর্বাদ করবেন যেন ওদের ভালোভাবে, ওরা বিবাহিত জীবন যেন ভালোভাবে কাটাতে পারে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন আমার ভিডিওকে, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো।